বিকালবেলা কোথায় আছি বলো তো? আর এই আরু পাগলিটা, অদ্রি পাগলিটা এত নাচানাচি কেন করছে? তো আমরা আছি একটা মাসির বাড়ির ছাদে। আর দেখতেই পাচ্ছ ওরা খুব আনন্দ করছে, নাচানাচি করছে। তো এমনি এমনি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আজকে আমরা পিকনিক করছি। 31শে ডিসেম্বর আমরা পিকনিক করছি। তো এখানে দেখো মাসি রান্না করতে বসে পড়েছে। তো একটা আমার বৌদি রান্না করার কথা ছিল, কিন্তু বৌদি তো আসেনি। তো মাসিকেই করতে হচ্ছে। তো মাসি তো গ্যাসে ডাল বসিয়ে দিয়ে দিয়েছে, আর ডালটা সেদ্ধও হয়ে গেছে। তো মাসি ভালো করে হাতাতে ডালটা ঘুটে দিয়েছে। আর এখানে আমরা সবাই বসে আছি, দেখছি মাসি রান্না করছে। আর ওখানে বৌদি বসে বসে স্যালাড কাটছিল। তো বৌদির সঙ্গে একটু দুষ্টুমিও করে নিলাম। তো এদিকে আমাদের ডাল ঘোটাটাও হয়ে গেছিলো। মাসি কখন যেন জলটাও দিয়ে দিয়েছে। তো বেশ ভালোই হয়েছে, জল দিয়ে দিয়েছে, তারপর নুন হলুদ দিয়ে দিয়েছে, আর এখন দিচ্ছে লঙ্কা চিড়ে। আর এই যে যে দেখতে পাচ্ছ নাচি করছি ক্যাটরিনা কাইট, এটা হচ্ছে আমার দিদুন। তো আমার দিদুন কালকেই এসছে, তো শুনেছি আমরা এখানে পিকনিক করছি। তো দিদুন এসে এখানে একটু আমার ছোট মেয়ে আরুকে নিয়ে একটু নাচানাচি করছে। আর এদিকে দেখো দিদুনের নাচ দেখতে দেখতে ডালটাও হয়ে এসছে। তো ডালটা হয়ে গেছে, তারপর চলে এলো বেগুন ভাজার পালা। তো মাসি কড়াইতে তো তেল বসিয়ে দিয়েছে, কড়াইটা তো গ্যাসের উপরেই আছে। আর বেগুনের গায়ে বেশ একটু নুন হলুদ চিনি দিয়ে মাসি এদিক সেদিক করে একটু মেখে নিচ্ছে। তো যতটা ভালো মাখা হবে ততটা ভালো খেতে হবে। তো মাখা হয়ে গেছে। তো মাসি আরেকটু তেল দিয়ে একটু কড়াইটা নাড়িয়ে নিল খুন্তি দিয়ে, যাতে কড়াইটার গায়ে একটু তেল লেগে থাকে। তো তারপর এক এক করে বেগুনগুলো দিয়ে দেবে। তো এটা কিছু বলার নেই, জাস্ট ভিডিওটা দেখছি আর বলছি। তো এটা সবাই জানে। তো বেগুনটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। তো মাসি এখন নামিয়ে নেবে বেগুন ভাজাগুলো। তো আমাদের আজকে সেরকম মানে অনেক মেনু নেই। আজকে সাধারণ মেনু হচ্ছে মাংস হবে, ডাল হবে আর বেগুন ভাজা হবে। তো এখানে মাংসের জন্য মাসি আলুটাও ভেজে নিয়েছে। তারপর দেখি মাসি আস্তে আস্তে কী করে। তো সবার রান্না তো একরকম নয়, কিছুটা একরকম, কিন্তু সবাই একরকমভাবে রান্না করে না। এক একজনের রান্না এক এক রকমের হয়। তো মাসি সেই আলু ভাজার তেলটাতেই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছিল, তার সঙ্গে দিয়ে দিয়েছিল গোটা জিরে। তো ওটা একটু ভাজার পরে দিয়ে দিয়েছিল কাঁচা পেঁয়াজ কেটে। তো এটা তো আমরা সবাই জানি। তো মাসিও সেইভাবেই করছে। মাসিও তো আর মাংসটা দুপুরবেলাতেই বেশ মানে এটা ছিল আমাদের দেশি মুরগি, পুরো দেশি মুরগি আমাদের সকালবেলায় এনে ওটা কেটে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল সকালবেলাতেই। তো সেই মশলা মাখা মাংসটাই এখন নাড়ছে। তো মাসি বলছে আমার কোমর ধরে গেছে। তো মাসির এটা যা ছিল, আমার এটা আরেকটা কাকি আমার, তো কাকিকে বলছিল একটু নাড়তে। তো বেশ নাড়াচাড়া করে আমাদের মাংস রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে দেখো অদ্রিদার পেয়ে গেছিলো খিদে। তো একটু মুড়ি খেতে খেতে একটু বদমাইশি করছিল, ভূতের দাঁত বানাচ্ছিল। তার এদিকে দেখো নাচের জন্য রেডি হয়ে গেছে, অন্ধকার করে দিয়েছে ওরা। তো যাই হোক একটু নাচানাচি হয়ে গেছে। তো এই যে আমাদের রান্না মাংস ডাল বেগুন ভাজা চিপস আর স্যালাড ছিল সঙ্গে। তো এখানে সবাইকে থালা গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, সবাই মোটামুটি খেতে বসে পড়েছি। সবাই হাতে হাতে একটু দিচ্ছিল। তো আমিও একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম, জল দিয়ে দিচ্ছিলাম। তো অশ্মি এখানে থালাটা ধুয়ে নিয়েছে, অশ্মি একটু ভিডিওটা করছিল। আর এটা ছিল আমার থালা। তো এখানে ডাল চিপস বেগুন ভাজা ভাত দিয়ে দিয়েছিল, আর স্যালাডও দিয়ে দিয়েছিল পাশে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাংসও খেয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে রাস্তায় যাচ্ছি, কারণ 12টা বাজতে আর 2 মিনিট মাত্র বাকি আছে। তো সবাই বলছে রাস্তাতে গিয়েই ফাটাবো, কারণ ছাদে ওপরে তাঁবু টানানো রয়েছে, গাছ রয়েছে, অনেক অসুবিধা হতে পারে। তো অনেক চিন্তা ভাবনা করে ফেলাম রাস্তাতেই ফাটানো যাক। তো দেখো এই দেখো রাস্তাতে চলে এসছে, তোমরা জাস্ট দেখতে থাকো কি হয়। আর মানে এতটা বদমাইশি হয়েছে, না দেখলে বুঝতে পারবে না। তো আমি বাজির ভয় পাই অনেকটা, তো অনেকটাই দূরে দূরে রয়েছি আর দূর থেকে ভিডিও করছি। আমার ভয় লাগে জম্বে। তুমি কি না রে বাবা, আমি কোনোদিনও বাজি চালাই না, বাজি ফাটাই না। হ্যাপি নিউ ইয়ার।
আছে সর এখন, সর এখন, সর এখন। Happy New Year! এই দূরে দূরে কর, এই শব্দবাজি ফাটাবি না। এবার জোরে হবে, জোরে। এই এরকম করছিস কেন? আমি শোন রেডি তো এখানে চলছিল স্বামী স্ত্রীর মধ্যে বাজি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। তো আমি তো বাজির আওয়াজ ভীষণ ভয় পাই, তো আমি একটু দূর দূরে সরে আছি। তো দেখতেই পাচ্ছ ভয়ে কেমন পালাচ্ছিলাম। তো যাই হোক আমি ভয়ে পালিয়ে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি, আরও যেহেতু ঘুমোচ্ছে। হলো তো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত করছি, আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখাবে কাল সকালে অন্য কোনো ভিডিওতে।